আমাদের নাজিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তিনি পাবনা ৩ আসনে ইতিমধ্যে আমাদের দল থেকে সবুজ সংকেত পেয়ে যিনি পাবনা ৩ নির্বাচনের জন্য কাজ করছেন আমাদের প্রিয় নেতা কৃষিবিদ হাসান জাফির প্রতিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, উপস্থিত নেতৃবৃন্দ, গত 23-24 বছর ধরে আমি যখন এলাকায় রাজনীতি শুরু করি, শুরু থেকেই সে আমার দলের পাশে ছিল, আমার পাশে ছিল। খুব ছোট্ট বয়সেই আপনারা তাকে নির্বাচিত করেছেন ইউনিয়ন পরিষদে। এত কম বয়সে ইউনিয়ন পরিষদে সদস্য হওয়ার উদাহরণ কমই থাকবে। তা আমার যেটি মনে হয়েছে, গত 24 বছরে যখনই সে আমার কাছে আসতো, অধিকাংশ সময় এলাকার গরিব দুঃখী মানুষের কোনো না কোনো সমস্যা নিয়ে আসতো। যাই হোক, আজকে তার মরদেহের সামনে রেখে আমি বেশি কথা বলতে চাই না। আমরা আমাদের প্রিয় রাজ্জাককে হারিয়েছি, আমার দল একটা নেতাকে হারিয়েছে। আমার মনে হয়েছে গত 24 বছরে যে কয়েকজন নেতা এই নাজিরগঞ্জ ইউনিয়নে আমাদের দলের পক্ষে সুদৃঢ় ছিল, তার 2 জনকে আমরা হারিয়েছি। আমাদের আব্দুল করিম সর্দার মেম্বার খুব দলের নিবেদিত প্রাণ ছিল। তারা এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারেনি, আমাদের দল নির্বাচিত হওয়ার আগেই সে পড়েছে। এবারও যাক, আমরা যে প্রত্যাশা করছি, আমরা আমাদের দলের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে, সেই সরকারের রাজ্জাকও সেখানে থাকবে, সেই সুবাতাস কিন্তু আমরা পেলাম না। যাই হোক, আমরা আর কথা বলতে চাই না। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, তার চলার পথে ভুল ত্রুটি করতে থাকবে, আল্লাহর রাস্তাকে মাফ করে দেবেন। আর এখানে তার পরিবারের সদস্য রয়েছে, আমি রয়েছি। আপনাদের কাছে যদি নিরাপদ থাকে, পরিবার তো দেখবেই, পরিবার না পারলে আমাকে বলবেন, আমি সেটা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আর কথা বলার পরে আল্লাহ যেন তাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে একেবারে কবর থেকেই তাকে যেন আল্লাহ তার মেহমান হিসেবে সে কবুল করে, সেই দোয়া করে আমি কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।